টু आवर चैनल यूनिक लार्निंग लैब। आमी सोमा। आजकेर क्लासे आमी तोमादेर क्लास 11 इंग्लिश विषयेर तोमादेर जे खुशवंत सिंह लेखा कर्म जे शर्ट स्टोरीटा रयेछे तार डेसक्रिप्टिव कोश्चेन्स एबं आंसार्स निये आलोचना करब। तो आमी तोमादेर एखाने 7टा डेसक्रिप्टिव कोश्चेन्स निये आलोचना करेछि। तो तोमादेर एग्जामेर जोन्नो एगुलोई खूब गुरुत्वपूर्ण, कारण विभिन्न यारे एसे जाओया कोश्चेनगुलो नियेও एखाने आलोचना करा आछे। तो भिडियोटी स्किप ना करे तोमरा शेष पर्यन्त देखो, आशा करी तोमादेर खूब हेल्प होबे। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করো, কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো শুরু করছি ডেসক্রিপটিভ কোশ্চেন্স অ্যান্ড আনসার্স। তো প্রথম প্রশ্নটা কি আছে দেখো, ইউ আর আ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, মানে তুমি মানে ঠিকঠাকই আছো, ওল্ড চ্যাপ মানে বুড়ো ছোঁড়া যাকে বলা হয়। হু ইজ দ্য স্পিকার, মানে বক্তা কে, মানে এই কথাটা কে বলেছে। হু হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ ওল্ড চ্যাপ, ওল্ড চ্যাপটা কাকে বলা হয়েছে। হোয়াট পিকচার অফ দ্য পার্সনস ক্যারেক্টার হিয়ার স্পোকেন টু ইজ রিভিলড ইন দ্য লাইন, মানে এই লাইনে যার সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তিটার ক্যারেক্টার সম্পর্কে এখানে কি বলা হয়েছে বা কি তুলে ধরা হয়েছে। তো উত্তর দেখো। তো প্রথম পার্টের আনসার লিখবে, দ্য স্পিকার ইজ দ্য মিরর অফ দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অফ দ্য রেলওয়ে স্টেশন। তাহলে দ্য স্পিকার মানে বক্তা, ইজ হলো দ্য মিরর মানে আয়নাটি, অফ দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম যে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম মানে প্রতীক্ষালয়ের যে মিরর বা আয়নাটি ছিল কোথায়, অফ দ্য রেলওয়ে স্টেশন যে রেল স্টেশনে ছিল। দ্য স্পিকার হচ্ছে সে, অর্থাৎ বক্তা হচ্ছে ওই মিররটি। পরের পার্টটা কি আছে দেখো, হু হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ ওল্ড চ্যাপ, মানে ওল্ড চ্যাপটা কাকে বলা হয়েছে বা ওল্ড চ্যাপ বলতে কাকে বোঝানো হয়েছে। আনসার লিখবে, হেয়ার স্যার মোহনলাল হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ ওল্ড চ্যাপ। এখানে স্যার মোহনলালকে রেফার করা হয়েছে বা বলা হয়েছে কি হিসেবে, ওল্ড চ্যাপ বা বুড়ো ছোড়া, মানে বুড়ো হয়েও এমন সাজগোজ, তো সেই রকমভাবে তাকে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন আছে দেখো, হোয়াট পিকচার অফ দ্য পার্সনস ক্যারেক্টার, মানে সেই ব্যক্তির চরিত্র সম্পর্কে কী ধরনের ছবি হেয়ার স্পোকেন টু, মানে এখানে বলা হয়েছে ইজ রিভিলড ইন দিস লাইন, এই লাইনে যার কথা বলা হয়েছে তার সম্পর্কে। তো উত্তর দেখো, দিস লাইন রিভিলস স্যার মোহনলালস অ্যাটিটিউড, এই লাইনটা তুলে ধরে স্যার মোহনলালের অ্যাটিটিউড মানে মনোভাব বা দৃষ্টিভঙ্গি, টুয়ার্ডস দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান পিপল, মানে সাধারণ যে ভারতীয় নাগরিক রয়েছে তাদের প্রতি তার যে মনোভাব সেটা তুলে ধরে। অ্যান্ড হিজ আর্নেস্ট অ্যাটেম্পট অফ বিকামিং অ্যান ইংলিশ জেন্টলম্যান, এবং তার একটা আর্নেস্ট অ্যাটেম্প মানে গভীর প্রচেষ্টা, অফ বিকামিং মানে হয়ে ওঠার কি, অ্যান ইংলিশ জেন্টলম্যান মানে একজন ইংরেজ ভদ্রলোক হয়ে ওঠার একটা গভীর প্রচেষ্টা তার মধ্যে থাকে। অ্যাজ স্যার মোহন লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর, যখন স্যার মোহন কি করেছিল, লুকড অ্যাট হিমসেলফ নিজের দিকে তাকিয়েছিল, ইন দ্য মিরর আয়না দিয়ে, আয়নার মধ্যে যখন নিজের দিকে দেখছিল, হি ওয়ান্টেড টু ভিজুয়ালাইজ হিমসেলফ অ্যাজ এ ডিস্টিংগুইশড এফিসিয়েন্ট অ্যান্ড হ্যান্ডসাম ইংলিশম্যান। তাহলে সে কি করেছিল, সে চেয়েছিল টু ভিজুয়ালাইজ হিমসেলফ মানে নিজেকে দেখতে, অ্যাজ এ ডিস্টিংগুইশড মানে একজন নিরপেক্ষ, এফিসিয়েন্ট মানে হচ্ছে একজন সুদক্ষ, অ্যান্ড হ্যান্ডসাম মানে সুপুরুষ ইংলিশম্যান ইংরেজ হিসেবে দেখতে চেয়েছিল। হি হ্যাড আ নিটলি ট্রিমড মুস্টাচ, ওর আ স্যুট ফ্রম স্যাভিল রো উইথ এ কার্নেশন ইন দ্য বাটন হোল। তাহলে তার কি ছিল, নিটলি ট্রিমড মুস্টেস মানে খুব সূক্ষ্মভাবে ট্রিম করা তার গোঁফ ছিল। ওর স্যুট একটা স্যুট তিনি ছিলেন, ফ্রম স্যাভিল রো মানে যেটা স্যাভিল রো থেকে কেনা হয়েছিল, উইথ আ কার্নেশন ইন দ্য বাটন হোল মানে তার যে বাটনগুলো ছিল সেটা একটা গোলাপ ফুলের একটা সুন্দর ডিজাইন সেখানে ছিল। অ্যান্ড দ্য অ্যারোমা অফ ওডি কোলং মানে অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ, ওডি কোলং মানে এটা একটা সুগন্ধি, ট্যালকাম পাউডার অ্যান্ড সেন্টেড সোপ এবং যে সুগন্ধি সাবান, কেম ফ্রম হিম মানে তার গায়ের থেকে এই গন্ধগুলো আসছিল, কিসের, যে ওডি কোলং একটা অ্যারোমা সেখান থেকে আসছিল, তারপরে ট্যালকাম পাউডারের এবং সেন্টেড সোপ, ঠিক আছে। দিস অ্যাটোয়ার মেড হিম অ্যাপিয়ার আ বিট অফ অল রাইট উইথ দ্য কনসেপ্ট অফ অ্যান ইংলিশ জেন্টলম্যান।
এই ধরনের পোশাক পরিচ্ছদ বা তার যে অ্যাটায়ারগুলো ছিল আর কি, মেড হিম মানে তাকে অ্যাপিয়ার, মেড হিম অ্যাপিয়ার মানে তাকে উপস্থাপন করছিল আ বিট অফ অল রাইট, মানে সব দিক থেকে ঠিকই আছে, উইথ দ্য কনসেপ্ট অফ অ্যান ইংলিশ জেন্টলম্যান, মানে একজন ইংরেজ ভদ্রলোকের যে ধারণা বা কনসেপ্ট সেই হিসাবে তাকে যেন ঠিকঠাকই লাগছে। তো সে অ্যাকচুয়ালি একজন ইংরেজদের মতো তার অ্যাটিটিউড সে সবসময় দেখাতো, সেইভাবে এখানে তার ক্যারেক্টারটা তুলে ধরা হয়েছে। দেখো 2 নম্বরে, হি ওয়াজ ডিসমেড, সে হয়েছিল কি, ডিসমেড মানে হচ্ছে হতাশ হয়েছিল। হু ওয়াজ হি, এখানে সে কে, ওয়েন ওয়াজ হি ডিসমেড অ্যান্ড হোয়াই, কখন সে হতাশ হয়েছিল এবং হোয়াই মানে কেন। হোয়াট ডিড হি ডু দেন, তারপরে সে কি করেছিল। এটা দেখো তোমাদের 2020-তে পরীক্ষার সময় এসেছিল, তোমাদের 11-এর আগের প্রশ্নটা 2017-তে এসেছিল। তো এগুলো তোমরা তৈরি করে রাখবে তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট দেখো উত্তর কি, হু ওয়াজ হি, স্যার মোহনলাল ওয়াজ রেফার্ড টু অ্যাজ হি, মানে স্যার মোহনলালকে বোঝানো হয়েছে হি দ্বারা। তারপরে কি, হোয়েন ওয়াজ হি ডিসমেড, মানে কখন সে হতাশ হয়েছিল এবং হোয়াই এবং কেন। স্যার মোহনলাল ওয়াজ ডিসমেড, মোহনলাল হতাশ হয়েছিল, হোয়েন যখন, হি সে, এন্টার্ড অ্যান এমটি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, মানে এন্টার্ড মানে প্রবেশ করেছিল, অ্যান্ড এমটি মানে ফাঁকা, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে অর্থাৎ প্রথম শ্রেণীর যে কম্পার্টমেন্ট কামরাগুলো থাকে সেখানে প্রবেশ করেছিল। বিকজ কারণ, হি হ্যাড এক্সপেক্টেড সাম ফেলো প্যাসেঞ্জার্স, কারণ সে কি করেছিল, সে এক্সপেক্টেড মানে প্রত্যাশা করেছিল, সাম ফেলো প্যাসেঞ্জার্স মানে কিছু আরও সহযাত্রীদের, মানে সে যে কামরায় উঠবে সেখানে আরও কিছু সহযাত্রী থাকবে। হু উড বি ইংলিশম্যান মানে যারা ইংরেজ হবে, অ্যান্ড উইথ হুম এবং যাদের সঙ্গে হি কুড হ্যাভ এ নাইস কনভারসেশন, মানে তার একটা খুব সুন্দর একটা কথোপকথন হবে। তো ট্রেনে চলতে গেলে আমরা প্রত্যেকেই আশা করে থাকি না যে আমাদের সঙ্গে বেশ ভালো যাত্রী হবে, একটু গল্প করতে করতে অনেকটা রাস্তা যাওয়া যাবে। তো ঠিক সেই রকমই সে মানে যে মোহনলাল সে সবসময় চাইতো কি ইংলিশম্যান বা যারা ইংরেজ তাদের সঙ্গে কথা বলতে ভালোবাসতো। নেক্সট দেখো, উইথ আটার ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে একেবারে চরম অপ্রত্যাশিতভাবে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে ভীষণভাবে হতাশ হয়ে, স্যার মোহনলাল সিটেড হিমসেলফ নিজেই বসে পড়েছিল, সিটেড মানে বসেছিল, হিমসেলফ ইন আ কর্নার অব দ্য কম্পার্টমেন্ট, সেই যে কম্পার্টমেন্ট বা কামরাটি ছিল তার একটা কর্নারে, অ্যান্ড ওপেন্ড দ্য কপি অফ দ্য টাইমস, এবং তখন দ্য টাইমস মানে যে সংবাদপত্র আছে নিউজ পেপার, তো সেটা একটা কপি বের করেছিল, হুইচ হি হ্যাড রেড মাল্টিপল টাইমস বিফোর, যেটা সে এর আগে অনেকবার পড়ে ফেলেছে। মানে দ্য টাইমসটা বের করার কারণ কি ছিল, সে আর কি প্রিটেন্ড করতো, মানে দেখাতো যে আমি ইংরেজ, মানে ইংরেজদের আদব কায়দায় চলতে সে পছন্দ করতো। তো সেই কারণে সে পড়ে ফেলা টাইমস যে নিউজ পেপার সেটাও আবার বার করেছে পড়বে বলে, তো যাতে তাকে দেখে কেউ বুঝতে পারে যে না ইংলিশ জানে আর কি। তো এরকম একটা বিষয়। দেখো তারপরে, হি লুকড আউট অফ দ্য উইন্ডো, সে বাইরের দিকে তাকিয়েছিল, টু সি দেখতে, ইফ হি কুড ইনভাইট এনি ইংলিশ জেন্টলম্যান ইন দ্য কুপ, মানে যে সে যদি আর অন্য কোনো ইংরেজদেরকে সেই তার যে কম্পার্টমেন্ট সেখানে আবার মানে ডাকতে পারে, সেই জন্য সে জানলার বাইরের দিকে তাকিয়েছিল। উইথ হুম হি কুড রিলিভ দ্য গুড ওল্ড ডেজ অফ হিজ লাইফ, মানে যাদের সঙ্গে সে কথা বলতে পারবে কি বিষয়ে, তার যে জীবনের পুরনো দিনগুলো সম্পর্কে, সেই সব বিষয়ে গল্প করতে পারবে সেগুলো সম্পর্কে। ওকে, নেক্সট দেখো 3 নম্বরে আছে প্রিপোস্টারাস, প্রিপোস্টারাস হি শাউটেড মানে অযৌক্তিক, অযৌক্তিক, হি শাউটেড মানে সে চিৎকার করেছিল। হু শাউটেড অ্যান্ড হোয়াই, কে চিৎকার করেছিল এবং কেন। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট মানে ফলাফলে কি হয়েছিল। এটা দেখো 2019-এ এসেছিল। উত্তর দেখো, স্যার মোহনলাল শাউটেড অ্যাট দ্য 2 ব্রিটিশ সোলজার্স, মানে মোহনলাল শাউটেড মানে চিৎকার করেছিল অ্যাট দ্য 2 ব্রিটিশ সোলজার্স মানে দুটো মানে ব্রিটিশ বা ইংরেজ সৈনিকদের প্রতি। জিম অ্যান্ড বিল দ্য 2 ইল ম্যানার্ড ব্রিটিশ সোলজার্স, জিম এবং বিল কারা ছিল, দুজন ইল ম্যানার্ড মানে অসভ্য আচরণকারী এরকম ব্রিটিশ সোলজার্স, ব্রিটিশ সৈনিক, কি বোর্ডেড দ্য ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট মানে যে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে মোহনলাল উঠেছিল, তো সেখানে তারা উঠেছিল। দো দে ওয়ার নট এন্টাইটেলড টু ট্রাভেল ইন ইট, যদিও তারা কিন্তু এই কম্পার্টমেন্টে বসার জন্য তারা ছিল না, কারণ এখানে বসার তাদের কোনো মানে অধিকার ছিল না, সেই টিকিট তাদের কাছে ছিল না। অলদো স্যার মোহনলাল হ্যাড এ রিজার্ভেশন, যদিও স্যার মোহনলালের সেখানে একটা সংরক্ষণ ছিল দেয়ার, ইয়েট দে আস্কড হিম টু লিভ,
তবুও তারা তাকে বলেছিল কি সেই কম্পার্টমেন্ট ছেড়ে দিতে, জাস্ট বিকজ হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান, মানে তার একটাই কারণ কি সে হচ্ছে একজন ভারতীয়। দেখো এখানে মোহনলাল কি সে সব সময় ইংরেজদের পছন্দ করে, ইংরেজি আদব কায়দা ওদেরকে খুব রেসপেক্ট করে, সে আদব কায়দা শিখে নিতে চায়, অথচ সেই ইংরেজরাই কিন্তু তাকে একজন ভারতীয় বলে সেই কম্পার্টমেন্ট থেকে বের করে দিচ্ছে, তার সেখানে টিকিট রিজার্ভেশন থাকা সত্ত্বেও। এবার দেখো when he tried to protest in his Oxford accent, মানে যখন সে তার অক্সফোর্ডের মানে ভাষায় অক্সফোর্ডের উচ্চারণের ভঙ্গিতে সে যখন প্রোটেস্ট করতে শুরু করলো অর্থাৎ প্রতিবাদ করতে শুরু করলো, দে পিকড আপ হিজ সুটকেস অ্যান্ড ফ্লাং ইট অন দ্য প্ল্যাটফর্ম, তারা তখন পিকড আপ হিজ সুটকেস মানে তার সুটকেসটা নিয়েছিল অ্যান্ড ফ্লাং ইট অন দ্য প্ল্যাটফর্ম এবং সেটা প্ল্যাটফর্মে ফেলে দিয়েছিল। Then they threw away his other belonging including thermos flask, briefcase, bedding and the Times. তারপরে তারা কি করেছিল, দে থ্রি অ্যাওয়ে মানে তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল হিজ আদার বিলঙ্গিংস মানে তার কাছে অন্য আর যা যা ছিল, কী কী রয়েছে, থার্মোস ফ্লাস্ক, ব্রিফকেস, বেডিং মানে বিছানাপত্র অ্যান্ড দ্য টাইমস যে নিউজ পেপারটা ছিল সেটা। অ্যাট দিস এবং সেই কারণেই স্যার মোহন কুড নট হোল্ড হিজ কাম, তখন মোহন আর ধৈর্য রাখতে পারেনি, অ্যান্ড শাউটেড অ্যাট দেম এবং তাদের প্রতি তখন সে চিৎকার করেছিল। প্রশ্নের নেক্সট অংশ কী আছে দেখো, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট মানে ফলাফলে কি হয়েছিল দেখো। When Sir Mohan shouted at the two British soldiers in his Oxford accent, মানে যখন মোহন তার অক্সফোর্ডের ভঙ্গিতে ওই ব্রিটিশ সোলজারদের প্রতি শাউটেড মানে চিৎকার করেছিল, দে তার পজড ফর এ ওয়াইল, পজ মানে থেমেছিল, ফর এ ওয়াইল মানে কিছুক্ষণের জন্য, বাট দ্য নেক্সট মোমেন্ট কিন্তু পরের মুহূর্তেই দে অর্ডার্ড হিম টু কিপ হিজ মাউথ শাট মানে তারা তাকে অর্ডার করলো কি তোমার মুখ বন্ধ করো, অ্যান্ড স্ট্রাক হিম ফ্ল্যাট অন দ্য ফেস এবং তার মুখে তখন কি ঘুষি মারলো বা আঘাত করলো। ফাইনালি দে থ্রিউ হিম আউট অফ দ্য ট্রেন, শেষ পর্যন্ত তারা তাকে ট্রেনের বাইরে ছুঁড়ে ফেলে দিল। নেক্সট দেখো, হিজ ফেস লিট আপ অ্যাজ হি স টু ইংলিশ সোলজার্স ট্রডিং অ্যালং, হিজ ফেস লিট আপ মানে তার মুখটা চকচক করে উঠলো বা যখন মানে একটা আশাবাদী হলে যেরকম হয়, অ্যাজ হি স মানে যখন সে দেখেছিল টু ইংলিশ সোলজার্স দুজন ইংরেজ সৈনিক, ট্রডিং অ্যালং মানে ক্লান্তি ভরাভাবে মানে একটু মানে পা টেনে টেনে হাঁটাকে বলা হয় ট্রডিং, তো সেই রকমভাবে আসছে। হুজ ফেস লিট আপ অ্যান্ড হোয়েন, কার ফেসটা লিট আপ মানে চকচক করছিল এবং কখন। হোয়াই ডিড দ্য ফেস অফ দ্য পার্সন স্পোকেন টু লিট আপ মানে কেন বলা হয়েছে যে ওই ব্যক্তির মানে ফেস বা মুখ চকচক করছিল। তো প্রথম পার্টের আনসার দেখো, ইন দ্য স্টোরি কর্ম বাই খুশবন্ত সিংয়ের লেখা কর্ম যে স্টোরিটা রয়েছে সেখানে দ্য ফেস অফ স্যার মোহনলালের মুখের কথা বলা হয়েছে। স্যার মোহনলালের মুখটা লিট আপ মানে চকচক করছিল হোয়েন হি স টু ইংলিশ সোলজার্স যখন সে দেখেছিল দুটো ইংরেজ সৈনিক, ট্রডিং অ্যালং দ্য প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মে দিকে মানে ক্লান্তি ভরা পায়ে হেঁটে হেঁটে আসছে, লুকিং ফর রুম ইন দ্য ট্রেন মানে ট্রেনের মধ্যে জায়গা নিজের জায়গা খোঁজার জন্য তারা মানে আর কি জানালা দিয়ে যেভাবে দেখতে দেখতে যায় তো সেইভাবে তারা যাচ্ছে। নেক্সট পার্টের আনসার দেখো, স্যার মোহনলাল ওয়াজ ভেরি এগার, স্যার মোহনলাল ওয়াজ মানে ছিল, ভেরি এগার মানে খুব আগ্রহী, টু টক টু ইংলিশ পারসনস মানে ইংরেজ ব্যক্তিদের সঙ্গে কথা বলতে তার খুব ভালো লাগতো, টু শো হিজ ট্যালেন্ট মানে তার যে প্রতিভা রয়েছে সেটা দেখানোর জন্য, হাউ মাচ হি ইমবাইভড দেয়ার কালচার মানে হাউ মাচ হি ইমবাইভড মানে কতটা সে আয়ত্ত করেছে দেয়ার কালচার মানে তাদের সংস্কৃতিকে, তার মানে সে যে ইংরেজ সংস্কৃতিকে অনেকটা আয়ত্ত করেছে সেইটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য সে ইংরেজদের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসত। As the compartment was empty, he sat alone in despair. যেহেতু এই compartment was empty মানে কম্পার্টমেন্টটা ছিল empty মানে ফাঁকা, he sat alone মানে সে একা একা বসেছিল in despair মানে হতাশ হয়ে। বাট when কিন্তু যখন he looked out of the window সে বাইরের দিকে তাকালো জানালা দিয়ে, down the crowded platform মানে নিচে crowded platform মানে প্ল্যাটফর্মে অনেক ভিড়, তো crowded মানে জনসমাগমপূর্ণ প্ল্যাটফর্মে, he saw সে দেখেছিল two English soldiers দুজন ইংরেজি সৈনিক, ট্রডিং অ্যালং মানে পা টেনে টেনে আসছিল, ফর রুম মানে জায়গার জন্য, ইন দ্য কম্পার্টমেন্টস মানে কম্পার্টমেন্টগুলোতে দেখছিল। তখন হিজ হার্ট ওয়ার্মড অ্যান্ড হিজ ফেস লিট আপ উইথ জয় মানে তখন তার যেন খুব একটা খুশি খুশি ভাব হলো এবং তার মুখে যেন একটা আনন্দের চিহ্ন ফুটে উঠল। নেক্সট দেখো 5 দাগে কি আছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ কর্ম যে টাইটেল অর্থাৎ যে গল্পটার নাম কর্ম তো সেটাকে জাস্টিফাই করো বা বিচার করো মানে গল্পটার নাম কর্ম হওয়া কি যুক্তিযুক্ত কি না। উত্তর দেখো,
কর্ম ইজ আ শর্ট স্টোরি বাই খুশবন্ত সিং। কর্ম হচ্ছে একটা গল্প, কার লেখা? খুশবন্ত সিং এর লেখা। ইট ওয়াজ পাবলিশড ইন ইজ শর্ট স্টোরি বুক দ্য কালেক্টেড স্টোরিজ, মানে এটা পাবলিশ হয়েছিল বা প্রকাশিত হয়েছিল ইন হিজ শর্ট স্টোরি বুক, তার একটা শর্ট স্টোরি বুক ছিল, মানে ছোট গল্পের বই, তার নাম হচ্ছে দ্য কালেক্টেড স্টোরিজ, ইন দ্য ইয়ার 1989, 1989 সালে। দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি ইজ স্যার মোহনলাল। দ্য সেন্ট্রাল ক্যারেক্টার মানে প্রধান চরিত্র অফ দ্য স্টোরি গল্পের, ইজ মানে হলো স্যার মোহনলাল। স্যার মোহনলাল হচ্ছে গল্পের প্রধান চরিত্র। হু ফ্যান্সিড ইংলিশ কালচার, যে মানে একটা ভাব দেখাতো যে ইংরেজি সংস্কৃতে সে দক্ষ, বাট অ্যাট লাস্ট কিন্তু শেষ পর্যন্ত রিয়েলাইজেস হিজ রিয়েল আইডেন্টিটি, শেষ পর্যন্ত সে বুঝতে পেরেছিল তার যে সত্যিকারের আইডেন্টিটি বা সে আসলে কি, তো সেই বিষয়টা সে বুঝতে পেরেছিল। নেক্সট দেখো, the purpose of the story is to point out the moral consequences of a person's good and bad actions. দ্য পারপাস অফ দ্য স্টোরি মানে গল্পের পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, গল্পের উদ্দেশ্যটা হচ্ছে কি? টু পয়েন্ট আউট মানে তুলে ধরা, দ্য মোরাল কনসিকুয়েন্সেস মানে একটা নৈতিক পরিণতি, অফ এ পার্সনস গুড অ্যান্ড ব্যাড অ্যাকশনস মানে একটা মানুষের ভালো এবং খারাপ কাজের কি পরিণতি হয় সেটা তুলে ধরার জন্যই এই গল্পটা। দ্য ওয়ার্ড কর্ম মিনস ডিড, এই কর্ম কথার মানে হচ্ছে ডিড মানে হচ্ছে কাজ, কাজ করাটাই হচ্ছে কর্ম। এ পার্সন ইজ রিওয়ার্ডেড অ্যান্ড পানিশড ইন লাইফ ফর দ্য ওয়ার্ক হি ডাজ, একজন ব্যক্তি কি ইজ রিওয়ার্ডেড মানে পুরস্কৃত হয়, অ্যান্ড পানিশড এবং শাস্তি পায় ইন লাইফ জীবনে, ফর দ্য ওয়ার্ক মানে কাজের জন্য, হি ডাজ মানে সে যেটা করে তার জন্য। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য প্রাইড অফ স্যার মোহন, এই গল্পটা হচ্ছে স্যার মোহনের প্রাইড মানে স্যার মোহনের যে অহংকার, তো সেই বিষয়টা নিয়ে। স্যার মোহন ফেল্ট proud of himself for his high class manners and cultured nature. স্যার মোহন ফেল্ট মানে নিজে ভাবতো কি? প্রাউড অফ হিমসেলফ, নিজেকে খুব গর্বিত মনে করতো সে, কি কারণে? ফর হিজ হাই ক্লাস ম্যানার্স মানে তার যে একটু উচ্চ প্রজাতির মানে ধরনের যে আচরণ, অ্যান্ড কালচারাল নেচার মানে কালচার নেচার মানে যে একটু সংস্কৃতি সম্পন্ন মানুষ, তো সেই হিসেবে সে খুব গর্ববোধ করতো। হি হ্যাজ এমব্রেসড ইংলিশ কালচার আ লট, সে হচ্ছে খুব ইংরেজ যে সংস্কৃতি সেটাকে এমব্রেসড মানে সেটার সঙ্গে খুব বেশি নিজেকে জড়িয়ে ফেলেছিল। দ্যাট হি হেটস ইন্ডিয়া মানে এবং সে ভারতকে একটু ঘৃণা করতো, অ্যান্ড ইচ থিং বিলঙ্গিং টু ইন্ডিয়া এবং ভারতের যা জিনিসপত্র মানে ভারতে যা যা আছে সব কিছুকে সে আর কি পছন্দ করতো না। বাট হিজ অ্যারোগেন্স ওয়াজ পানিশড, কিন্তু তার যে অ্যারোগেন্স মানে তার যে সেই এই অধ্যত্ব ওয়াজ পানিশড মানে শাস্তিপ্রাপ্ত হয়েছিল, হোয়েন হি ওয়াজ টেকেন আউট অফ দ্য ট্রেন স্টেশন, যখন সে রেল স্টেশনে তাকে ট্রেন থেকে কোথায় আউট অফ দ্য স্টেশন আউট অফ দ্য ট্রেন এখানে লিখবে শুধু আউট অফ দ্য ট্রেন বাই টু ইংলিশম্যান, যখন তাকে মানে বের করে দেওয়া হয়েছিল একটা ট্রেন থেকে, কোথায় মানে কাদের দ্বারা? দুটো ইংরেজম্যানের দ্বারা, তখন সে শাস্তিপ্রাপ্ত হয়েছিল মানে আসল শাস্তিটা তখন সে পেয়েছিল। দ্যাটস ওয়াই দ্য স্টোরি ইজ এন্টাইটেলড কর্ম, এই কারণের জন্যই গল্পটার নাম রাখা হয়েছে কি? কর্ম। কারণ সে এমনিতেই ভারতীয়দেরকে শ্রদ্ধা করে না বা ভারতীয় কোনো জিনিসকেই তার ভালো লাগে না, অথচ সেই ইংরেজ সংস্কৃতিকে তার খুব পছন্দ, ইংরেজি আদব কায়দা সে শিখতে খুব ভালোবাসে, তো সেই কারণে ইংরেজদের সঙ্গে কথা বলতে ভালোবাসতো। তো শেষ পর্যন্ত কি হলো যে ইংরেজরাই তাকে ট্রেন থেকে বার করে দিল, তো যেরকম কর্ম আর কি সেরকম ফল, তো সেই কারণেই এই গল্পটার নাম হচ্ছে কর্ম। নেক্সট দেখো নাম্বার 6, গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ লেডি লাল। লেডি লালের যে অ্যাপিয়ারেন্স মানে তার যে উপস্থাপনা সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা দেখো 2015 এবং 2018 দুটো সালেই কিন্তু পরীক্ষাতে এসেছে। তো উত্তর দেখো, লেডি লাল ইজ আ সিম্পল অ্যান্ড আ নেটিভ ইন্ডিয়ান ওমেন। লেডি লাল হলো একজন সাধারণ বা সরল এবং নেটিভ মানে স্থানীয় মানে ভারতীয়ই স্থানীয় ইন্ডিয়ান ওমেন, ভারতীয় একজন মহিলা। শি ইজ শর্ট ফ্যাট অ্যান্ড ইন হার মিড 40s, সে হচ্ছে মানে শর্ট মানে খাটো, ফ্যাট মানে মোটা, অ্যান্ড ইন হার মিড 40s মানে সে মধ্য আর কি 40-এর। অ্যাট ফার্স্ট প্রথমত উই ফাইন্ড হার আমরা তাকে দেখতে পাই অন দ্য রেলওয়ের প্ল্যাটফর্মে আস্কিং ফর জেনানা ইন্টার ক্লাস, মানে মহিলা যে কম্পার্টমেন্ট মহিলা কামরা খোঁজ করছিল, প্রথমেই তাকে এইভাবেই দেখা গেছে গল্পটিতে। গল্পটি যারা না পড়ে থাকোনি বা পড়োনি যারা, তো আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের ক্লাস 11-এর যা যা লেসন পড়িয়েছি, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেখো,
She was wearing a dirty white শাড়ি with a red border. সে পরেছিল কি একটা ডার্টি মানে একটা নোংরা হোয়াইট শাড়ি, সাদা শাড়ি with a red border, লাল পাড়ের। She put on a diamond nose ring which was glistening. সে পরেছিল একটা কি ডায়মন্ড মানে একটা হীরের নোজ রিং মানে নাকচাবি, which was glistening যেটা ঝকঝক করছিল। She had several gold মানে তার ছিল কয়েকটা সোনার ব্যাঙ্গলস মানে সোনার চুড়ি on her arms মানে তার হাতে। She loved chewing betel leaves মানে সে চিবাতে ভালোবাসতো কি পান পাতা। She was not an agile woman মানে সে খুব একটা মানে ছটফটে বা কর্মঠ এরকম মেয়ে সে ছিল না, মানে বেশি ছটফটে ছিল না। She was fond of gossiping মানে দেশে পরচর্চা করতে খুব ভালোবাসতো। From the কনভারসেশন উইথ দ্য কুলির সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে উই কেম টু নো আমরা জানতে পেরেছি দ্যাট যে শি ওয়াজ ইলিটারেট সে ছিল অশিক্ষিত অ্যান্ড ডিড নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ এবং ইংরেজি বুঝতে পারতো না অ্যান্ড দ্য ওয়েজ অফ অ্যারিস্টোক্রেসিস মানে যে আভিজাত্যপূর্ণ যে বিষয়গুলো সেগুলো সে বুঝতো না। সো লেডি লাল ওয়াজ নট ভেরি অ্যাট্রাকটিভ ইন হার অ্যাপিয়ারেন্স। সুতরাং মানে লেডি লাল তার উপস্থাপনার দিক থেকে খুব একটা আকর্ষণীয় ছিল না, বাট বোর আ পিওর হার্ট কিন্তু তার একটা স্বচ্ছ হৃদয় ছিল। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ স্যার মোহনলাল। স্যার মোহনলালের চরিত্রটি তুলে ধরো। এটা 2017-তে এসছে পরীক্ষাতে। তো উত্তর দেখো, স্যার মোহনলাল ইজ দ্য প্রোটাগনিস্ট অফ খুশবন্ত সিং শর্ট স্টোরি কর্ম, মানে কর্ম যে শর্ট স্টোরিটা রয়েছে তার একটা চরিত্র হচ্ছে স্যার মোহনলাল। হি ইজ অ্যান ইন্ডিয়ান, সে হচ্ছে একজন ভারতীয়, বাট হি অ্যাডমায়ার্স, সে প্রশংসা করে ইংলিশ কালচার, ইংরেজি সংস্কৃতি, ম্যানার, আচরণ, ড্রেস, পোশাক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবং ভাষা, তো মানে ইংরেজি আদব কায়দা সে খুব পছন্দ করে। স্যার মোহন ইজ আ ভিজিয়ার অ্যান্ড আ ব্যারিস্টার। স্যার মোহন হচ্ছে একজন ভিজিয়ার মানে হচ্ছে উজির এবং ব্যারিস্টার মানে হচ্ছে উকিল। হি হ্যাড স্পেন্ড 5 years ইন ইংল্যান্ড, সে 5 বছর ইংল্যান্ডে কাটিয়েছে। অ্যান্ড হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স এবং অ্যাটিটিউডস মানে সেখানকার যে আদব কায়দা এবং মনোভাব অব দ্য আপার ক্লাস মানে উচ্চ জাতিদের যেরকম মানে লাইফস্টাইল হয়, তো সেই রকম আদব কায়দা সে আয়ত্ত করেছিল। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, সে হিন্দুস্তানি খুব কম কথা বলতো। হি হেটস হিজ ওন কান্ট্রিম্যান অ্যান্ড কনসিডার্স দেম অ্যাজ ইনএফিসিয়েন্ট, ডার্টি, ভালগার অ্যান্ড ইনডিফারেন্ট। সে কী করতো, সে তার যে নিজের কান্ট্রিম্যান মানে দেশের মানুষজন ছিল তাদেরকে ঘৃণা করতো। অ্যান্ড কনসিডার্স দেম এবং তাদেরকে বিবেচনা করতো কি ইনএফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, ডার্টি মানে তাদের সম্পর্কে যত, ভালগার অ্যান্ড ইনডিফারেন্ট মানে একটা অশিক্ষিত, বর্বর এইরকম তাদেরকে যেন মনে করতো সে। হি ইভেন নেগলেক্টস হিজ ওয়াইফ অ্যান্ড হার পোর রিলেটিভস, সে এমনকি নেগলেক্ট করতো বা উপেক্ষা করতো তার স্ত্রীকে এবং তার যে দরিদ্র রিলেটিভস মানে আত্মীয় পরিজন মানে তার স্ত্রীর যারা আত্মীয় পরিজন ছিল গরিব তাদেরকেও সে উপেক্ষা করতো। হিজ রিচ অ্যাটায়ার, তার একটু বড় লোকি পোশাক পরিচ্ছদ, হুইস্কি, দ্য টাইমস সংবাদপত্র অ্যান্ড ইংলিশ সিগারেটস এবং ইংরেজি সিগারেটস আর দ্য এমব্লেমস অফ দ্য অ্যারিস্টোক্রেসি, এইগুলোই হচ্ছে নিদর্শন ছিল তার যে আভিজাত্যপূর্ণ, সে যে একটা পূর্ণ আভিজাত্য দেখাচ্ছে, তো তার সেই নিদর্শনগুলো এগুলো ছিল। ইন দ্য এন্ড, শেষ পর্যন্ত, হিজ অ্যারোগেন্স অ্যান্ড প্রিটেনশিয়াস বিহেভিয়ার, তার যে উদ্ধত্ত এবং তার যে প্রিটেনশিয়াস বিহেভিয়ার মানে সে যে ভান করে ইংরেজ হওয়ার মতো, তো সেই আচরণ আর পানিশড বাই দ্য হ্যান্ডস অফ হিজ বিলাভেড ইংলিশম্যান। তো দেখো সেগুলোই তার শাস্তিপ্রাপ্ত হয়েছে কাদের হাতে, তার যে প্রিয় মানে বিলাভেড ইংলিশম্যান মানে কি তার যে ভালোবাসার যে ইংরেজরা তাদের দ্বারাই কিন্তু সে শাস্তি পেয়েছিল। হি নাইদার বিকামস আ প্রপার হিন্দুস্তানি, সে কখনো একজন হিন্দুস্তানিও হতে পারেনি প্রপার, নর অ্যান ইংলিশম্যান, একজন ইংরেজও হতে পারেনি। তো এটাই ছিল তার ক্যারেক্টার। তো এগুলো ছিল তোমাদের ক্লাস 11-এর কর্ম থেকে ডেসক্রিপটিভ কোশ্চেন্স এবং আনসার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।